আমাদের রেসিপি হচ্ছে চাউমিন। তো এখানে চাউমিনের জন্য আমি ক্যাপসিকাম, গাজর এখানে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপর নেক্সট আমি নিয়েছিলাম ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। চাউমিনেতে যে যেরকমভাবে সবজি উপকরণ দিতে পারো সেটা নিয়ে কোনো ব্যাপার নেই কিন্তু। তো এখানে আমি কিন্তু আলুও অ্যাড করেছিলাম, যেহেতু আলু দিলে একটু বেশি একটু মজা একটু ভালো লাগে খেতে। এখানে আমি আলু অ্যাড করেছিলাম। তো একটু আলু দিলে মানে চাউমিনটা একটু টেস্টিফুল হয়। তো এখানে এবার 2টো লঙ্কা নিয়ে নিলাম। তো এখানে আমি চাউমিনটা কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যেহেতু আর কি কিন্তু চুলায় রেসিপিটা হচ্ছে। তো এখানে চাউমিনের প্যাকেটটা পুরো চাউমিনটাই, কারণ অনেকজন তো ছিলাম তাই পুরো চাউমিনটাই দিয়ে দিয়েছি। তো এখানে যেহেতু একসঙ্গে বসেছি সব কিছু একবারে কুচিয়ে নেওয়াটাই ভালো না। পেঁয়াজ নিয়েছিলাম, এখানে শসা কুচি ছড়ানোর জন্য শসাটা কেটে নিলাম। তো শসা কুচি হয়ে যাওয়ার পর ওতে না একটা শসা কুচির উপরে যেন একটু পেঁয়াজ ছাড়ালে বেশ ভালো লাগে না, একটু কম কম বেশ পেঁয়াজ ছড়ানো থাকবে, বেশ সস দিয়ে বেশ ভালো লাগে চাউমিনটা খেতে। তো এখানে শসা কুচিটাও কমপ্লিট করে নিয়ে এখানের কাজগুলো কমপ্লিট করেছো এখানে। তো ততক্ষণ করতে দিন আমাদের চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার চুলায় চলে গেলাম। চাউমিন সেদ্ধ হওয়ার পর এখানে নেক্সট আমি চাপিয়ে দিয়েছিলাম ফার্স্টে আলু ভাজাটা, কারণ যেহেতু আলু ভাজাটা একটু হতে একটু বেশিক্ষণ টাইম লাগে, অনেকক্ষণই টাইম লাগে। তো এখানে আলু ভাজা চাপানোর পর নেক্সট এক এক করে আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছিলাম। গাজর, ক্যাপসিকাম, এগুলো একটু গাজরটা একটু সময় লাগে কিন্তু ক্যাপসিকামের মধ্যে একটা ভালো। তো একসঙ্গে সব কিছু অ্যাড করে দিলাম। আমি তেলে 2টো ডিম আর হচ্ছে ডিম কুচিটা মানে ফ্রাই করে নিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম। এখানে যখন দিচ্ছিলাম তখন এই ক্যামেরাটা হয়তো তোলা হয়নি। মানে অনেক ক্ষেত্রে কী বলতো একটু সমস্যার মধ্যে মানে তাড়াহুড়োর মধ্যে থাকলে হয়তো তখন তোলা হয়নি না। এবার এখানে আমি চাউমিনটা অ্যাড করে দিলাম। তো চাউমিনটা অ্যাড করে দেওয়ার একের পর সমস্ত সবজিগুলো দিয়ে এবার তো চাউমিনটা দেওয়ার পর একটু মানে জমাট বাঁধা হয়ে থাকে না চাউমিনটা, যেহেতু 2টো খুন্তি লাগে, একটা খুন্তি হয় না। তো ওখানে 2টো খুন্তি নিয়ে আমি চাউমিনটা ছাড়িয়ে ফেললাম, জাস্ট যে ছেড়ে গেলে ভালো হয়। যে সবজিগুলো যখন অ্যাড করি না বেশ খেতে বেশ ঝুরঝুরে পড়া হয়, চাউমিনগুলো ছাড়া হয়ে যায়, তখন ভালো লাগে। তো এখানে তারপরে আমি সবজিগুলো অ্যাড করে দিলাম, যেই সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম, আলু, ক্যাপসিকাম, গাজর। তো এখানে অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম, চাউমিন মশলা। তো চাউমিন মশলা দেওয়ার পর এখানে জাস্ট নেড়ে মানে অনেকক্ষণ ধরে একটু মানে সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এতে সোয়া সস দিয়ে অ্যাড করে দিয়ে তো আমি এখানে তারপরে এটা নামিয়ে নিয়েছিলাম। চাউমিনের সবথেকে বড় পার্ট একটা হচ্ছে চাউমিনটার সঙ্গে মশলাটা ভালো করে অ্যাডজাস্টমেন্ট করে মানে মেশাতে হবে। এই যে মানে খুন্তির সঙ্গে উপরে করে যে মেশানোটা, এটা সবসময় কি অনেক সময় পড়ে যায়, অনেক সময় চাপটা ভাঙতে চায় না। তো এখানে যাই হোক আমার ম্যাগি পুরো কমপ্লিট। তো এখানে সবারকে সার্ভ করার পালা। তো এখানে বাচ্চা ছেলেগুলো এত খুশি হয়েছে, মানে ওদেরকে জিজ্ঞাসা করতে চাউমিনটা কেমন হয়েছে। তো ওদের এক্সপিরিয়েন্স দেখে মনে হচ্ছে কেমন হয়েছে, ওরা তো খুব খুশি। তো যাই হোক আমাদের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, আল্লাহ হাফিজ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।